গত প্রায় ৯-১০ মাস ধরে এই ভিডিওটা আমি বানাবো বলে ভাবছি, কিন্তু এত ভয় পাচ্ছি যে এই ভিডিওটা আর বানিয়ে উঠতেই পারছিলাম না। কিন্তু অনেক সাহস জোগাড় করে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি ফাইনালি। কারণ আমার মনে হচ্ছে যে এই টাইমে দাঁড়িয়ে এই সত্যি ঘটনাটা যদি আপনাদেরকে না বলি, তাহলে কিন্তু আমার লাইফের অনেকটাই জিনিস আপনাদের থেকে লুকিয়ে যাওয়া হবে, যেটা লুকানো উচিত নয় বলেই আমার মনে হয়। অনেক দিন ধরে আমি প্ল্যান করছি যে এটা কিভাবে বলবো, কিভাবে বলা যায়। তো ফাইনালি আমি ভেবেই নিয়েছি যে আপনাদের সাথে এই সত্যিটা আমি শেয়ার করবই করবো, তাতে যাই হয়ে যাক না কেন। দেখুন, আপনারা অনেকেই আমাকে এই হিসেবেই চেনেন যে আমি টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস করি। তো এই যে টি শার্টটা দেখছেন, এর সামনে লেখা রয়েছে, এরকম বাংলা লেখার টি শার্ট আমি প্রিন্টিং করে অনলাইনে সেল করি। এই হিসেবে আপনারা অনেকেই আমাকে চেনেন, কারণ আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি অনেক এই রিলেটেড ভিডিও বানিয়েছি, যেখানে আমি দেখাতাম যে আমি টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেসের সাথে যুক্ত রয়েছি এবং কিভাবে সেগুলোকে অনলাইনে সেলিং করছি, কিভাবে মার্কেটিং করছি, সেই সমস্ত কিছু আমি শেয়ার করতাম। মোটামুটি আমার চ্যানেলে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু গত 2025 সালে আমি এই টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস সম্পূর্ণরূপে কুইট করেছি, সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি এবং একটা অন্য বিজনেসে মুভ অন করেছি। এবার ব্যাপার হলো যে আমি এই টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেসে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করেছিলাম, প্রচুর সময় ইনভেস্ট করেছি। প্রায় 3 বছরেরও বেশি সময় আমি এই টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেসে ইনভেস্ট করেছি। মানে এটা কোনো কম সময় নয়, আমার লাইফের অনেকটাই সময় আমি ইনভেস্ট করেছি। তার সাথে সাথে আপনাদের আগেও বলেছিলাম যে প্রায় 60 থেকে 70 হাজার টাকা আমি ইনভেস্ট করে এই বিজনেসে নেমেছিলাম এবং ধীরে ধীরে গ্রোথ করতে করতে প্রায় 3 থেকে 4 লাখ টাকার বিজনেসে আমি এটাকে নিয়ে গেছিলাম, যেখানে আমার সমস্ত প্রোডাক্ট, সমস্ত মেশিনপত্র, সমস্ত কিছু নিয়ে প্রায় 3 থেকে 4 লাখ টাকা আমার ইনভেস্ট ছিল এই বিজনেসে। তবুও কিন্তু শেষ পর্যন্ত এই বিজনেস আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি। জানি অনেকেই এই ভিডিওটা দেখার পরে অবাক হয়ে যাবেন যে আপনারা তো জানতেন যে আমি টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেসই করি, তাহলে এখন আমি কি করছি, আমি ওই বিজনেসটা কেন ছাড়লাম? এত সুন্দর একটা বিজনেস যেখানে আমি অনেক বেশি লাভ করছিলাম এবং সেই বিজনেস ছেড়ে আমি একটা অন্য বিজনেস করছি। এটা শুনে আপনারা অনেকেই অবাক হবেন। তার জন্যই আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে বলবো আমার জার্নির কথাটা, যে কিভাবে আমি টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস শুরু করেছিলাম, কত টাকা দিয়ে শুরু করেছিলাম, ধীরে ধীরে কিভাবে গ্রোথ করলাম এবং ফাইনালি কেন আমি ডিসিশন নিলাম যে না, এই বিজনেস আমি আর করব না। তাই ওই বিজনেস সম্পূর্ণরূপে আমি ছেড়ে চলে এলাম। আমি কি লস খেয়ে বিজনেসটা ছেড়েছি? আমি সময় দিতে না পারার জন্য বিজনেস ছেড়েছি? আমি কি টাকার অভাবে, ইনভেস্টমেন্টের অভাবে বিজনেস ছেড়েছি? কি কারণে ছেড়েছি সে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। তার সাথে সাথে এটাও বলবো যে কেন ওই বিজনেসটা ওই মুহূর্তে ছেড়ে আসা খুব বেশি জরুরি হয়ে পড়েছিল আমার জন্য। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি ধরে নিচ্ছি আপনারা যে কোনো বিজনেসের সাথেই যুক্ত রয়েছেন বা বিজনেস করবেন বলে ভাবছেন, না হলে তো আমার ভিডিও আপনারা দেখবেন না। কারণ আমি তো এই সবই ভিডিও বানাই যে কিভাবে আপনারা বিজনেস শুরু করবেন, জামা কাপড়ের বলুন, জুয়েলারির বলুন বা আদার্স অনেক রিলেটেড বিজনেস আমি আলোচনা করে থাকি এবং মার্কেটিং রিলেটেড ভিডিওসও বানিয়ে থাকি, যেগুলো আপনারা ফলো করেন। তো সেই সমস্ত ভিডিও যখন দেখেন, তার মানে আপনিও বিজনেস করছেন বা করবেন বলে ভাবছেন। তো আপনার আজকের ভিডিও দেখাটা খুব জরুরি, কেননা বিজনেসের সাকসেসের স্টোরি কিন্তু অনেক শুনতে পাবেন, কিন্তু ফেলিয়ার হয়ে কোনো একটা বিজনেস থেকে বেরিয়ে এসে অন্য একটা বিজনেসকে সাকসেসফুলি কিভাবে রান করছি সেই ঘটনাটা আপনাদের জানা কিন্তু খুব বেশি জরুরি। যদি আপনারা এটা শোনেন, তাহলে আপনারা সাবধান হবেন যে আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন সেটা ভেবে চিন্তে করবেন এবং কি কি বিষয়ে আমি ভুল করেছি, কেন আমার বিজনেসটা ছেড়ে আসতে হলো, সেই এত সুন্দর বিজনেস যেটা আমি এত মন প্রাণ দিয়ে করছিলাম। তো সেটা আমার মনে হয় আপনাদের জানার দরকার। তো টি শার্ট প্রিন্টিং এর বিজনেস অনেকটা এইভাবে শুরু হয়েছিল যে আমি ইউটিউবে স্ক্রিন প্রিন্টিং এর ভিডিও দেখেছিলাম এবং সেই স্ক্রিন প্রিন্টিং করে কিভাবে টি শার্ট প্রিন্ট করছে সেই ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছিলাম এবং ভেবেছিলাম যে এই বিজনেসটা আমি করবই করব। তো আমি এই বিজনেস নিয়ে আরো অনেক রিসার্চ করা শুরু করি। তারপরে আমার মতো, মানে আমি যে বিজনেসটা করতে যাচ্ছি তার মতো কারা কারা বিজনেস করছে সেগুলোকে খুঁজে বার করি, তারা কিভাবে করছে সেগুলোকে ফলো করি এবং তারপরে আমার বিজনেসের কাঁচা মাল আমি সংগ্রহ করি। যেটা হচ্ছে কলকাতাতে দেখবেন বিভিন্ন রকমের কারখানা থাকে, তো সেই কারখানা থেকেই আমার টি শার্টগুলো আসতো, যেগুলো আমি অর্ডার দিতাম অনলাইনে। তো সেখান থেকে স্যাম্পল নেওয়া, তাদের থেকে প্রোডাক্ট নেওয়া, সমস্ত কিছু আমি করি। সেখানে আমার ভালো টাকা ইনভেস্টমেন্ট হয়। তার সাথে আমি যেটা করেছিলাম, স্ক্রিন প্রিন্টিংয়ে যত রকমের আইটেম হয় স্ক্রিন প্রিন্ট করা শিখেছিলাম। মানে অনেক সময় আমি ব্যয় করেছি এই সমস্ত করতে গিয়ে। স্ক্রিন প্রিন্টিং শেখা, সেগুলোকে প্রিন্ট করা, টি শার্টের উপরে ফেলা, সেগুলোকে কিভাবে কি কাজ করছে, কোনটা উঠে যাচ্ছে না যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে আমি অনেক সময় ব্যয় করেছি। এবং আপনারা যদি একটু রিসার্চ করেন জানবেন যে টি শার্ট, এই যে স্ক্রিন প্রিন্টিং, এটা কিন্তু কোনো কম খরচার জিনিস নয়। এখানে প্রতিটা মেশিন পত্র, রং টং সব মিলিয়ে কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট রয়েছে এবং ধীরে 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 সেই সমস্ত ইনভেস্টমেন্ট আমি করেছিলাম। মানে আমি একটা
স্বপ্নের বিজনেসে নেমেছিলাম যে এই বিজনেসটা আমি অনেক গ্রো করব, অনেক আগে নিয়ে যাব। তো সেইভাবে আমি সমস্ত কিছু ইনভেস্ট করে প্রায় 60 থেকে 70 হাজার টাকা কুড়িয়ে কাছিয়ে সব জায়গা থেকে নিয়ে যতটা পেরেছিলাম সমস্ত লাগিয়ে দিয়েছিলাম। এবং তারপর টি শার্ট প্রিন্টিং করা শুরু করি। তারপরে এই প্রোডাক্টগুলো তৈরি করার পরে এই যে প্রোডাক্টের ডিজাইন করা বলুন, ব্র্যান্ডিং করা বলুন বা অ্যাড দেওয়া বলুন, ফেসবুকে সমস্ত কিছু নিজেই করতাম। এবং এত কিছু সামলানোর পরেও কিন্তু আমি তখনই মানে যখন টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস শুরু করি তখনই কিন্তু একটু একটু করে ইউটিউব চ্যানেলও স্টার্ট করেছিলাম। তো যাই হোক, এই বিজনেসটা যখন আমি করছিলাম তখন কিন্তু প্রচুর মন দিয়ে করছিলাম, মানে সারা দিন রাত আমি শুধু এই বিজনেসের পিছনেই খাটতাম যে কিভাবে আমি সেল করব, কিভাবে ভালো প্রিন্ট করব, কোন প্রিন্টটা উঠে যাবে, কোন প্রিন্টটা উঠে যাবে না, কোনটা দীর্ঘস্থায়ী হবে, এরকম ছোট ছোট খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি সারা দিন ব্যস্ত থাকতাম। প্রায় 3 বছর, আমি বললাম আপনাদেরকে 3 বছর আমি এই বিজনেসে ঢেলেছি। তো যাই হোক, এই এত কিছু ইনভেস্টমেন্ট করার পরে কিন্তু বিজনেস ভালোভাবেই চলছিল। আমি বলবো না যে কখনোই খারাপভাবে চলছিল, কারণ এই বিজনেস আমাকে অনেক কিছু দিয়েওছে। যেমন এই বিজনেস যদি আমি কোনোদিন না করতাম তাহলে হয়তো ইউটিউব চ্যানেলেই আমি কোনোদিন আসতাম না, মানে ভিডিওজই হয়তো আমি কোনোদিন বানাতাম না। তারপরে এই বিজনেস থেকে কিন্তু আমি নিজের লাইফে অনেক কিছু জিনিসপত্র জোগাড় করেছি যেটা আমার বর্তমান বিজনেসে অনেক কাজে লাগে। তো যাই হোক, সেই সমস্ত কিছু জোগাড় করতে, মানে টাকা জোগাড় করতে সেই বিজনেসই আমাকে হেল্প করেছে। সেই বিজনেস থেকে আমি কখনোই লস খাইনি, তবুও আমি বিজনেসটা বন্ধ করেছি। এটা একটা অনেক বড় ব্যাপার যে আমি কিন্তু ওই বিজনেস থেকে লস খেয়েছি এরকম কখনো বলবো না, কিন্তু তবুও এই বিজনেস আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। তো টি শার্ট প্রিন্টিং এর বিজনেসে আমি বিশেষ বিশেষ কিছু ভুল করেছি যেগুলো পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বলবো। ফার্স্ট যেটা আমি করেছি সেটা হচ্ছে এই বিজনেসে কত টাকা ইনভেস্টমেন্ট করার দরকার সেটা না জেনেই আমি বিজনেসে নেমে পড়েছি, এবং সেই ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা আমার কাছে ছিল না, কারণ আমি খুবই একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো এই বিজনেসে আমার কম্পিটিটর যারা ছিল তারা আসলে কত টাকা ইনভেস্ট করার ক্ষমতা রাখে সে সমস্ত না জেনেই কিন্তু আমি এই বিজনেসে নেমেছিলাম। যেহেতু আমি তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি, আমি ভিডিওস দেখে ইন্সপায়ার হয়েছিলাম, তো আমি ভেবেছিলাম যে এই বিজনেসটা করা হয়তো বা সহজ হবে, কিন্তু সেটা সহজ হয়নি। এই বিজনেসে অনেক টাকা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন ছিল, যেটা আমি করতে পারিনি। তার জন্যই এই বিজনেসকে আমি আর আগে নিয়ে যেতে পারিনি। তার কারণ আমি যেটুকু ইনভেস্ট করেছিলাম সেটুকু নিয়ে আমি প্রচণ্ড স্ট্রাগল করছিলাম। তাই আপনাদেরকেও বলবো যে কোনো বিজনেস আপনি যখন স্টার্ট করছেন কত টাকা ইনভেস্টমেন্ট করে নামলে সেই বিজনেসটাকে আপনি সাকসেসফুলি রান করতে পারবেন সেটা সম্পর্কে আগে সচেতন হবেন। মানে এমন নয় যে আমার মতন যে যা কিছু একটা দেখে আপনি ইন্সপায়ার হলেন এবং তারপরে নিজের সর্বস্ব লাগিয়ে দিলেন, তারপরে দেখলেন গিয়ে যে না, আপনার দ্বারা এটা হচ্ছে না। তো আমি নিজের ভুল থেকে আপনাদেরকে এটাই বলবো যে বিজনেসে নামছেন তার ভবিষ্যতে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হতে পারে সেটা অবশ্যই ভালোভাবে দেখে, দূরদৃষ্টি রেখে তবে কিন্তু বিজনেস করবেন। সেকেন্ড যে আমি ভুলটা করেছি সেটা হচ্ছে এই বিজনেসে ম্যান পাওয়ারের দরকার ছিল, অর্থাৎ প্রিন্টিং করা, ফেসবুকে অ্যাড দেওয়া বা প্রোডাক্টের ম্যানেজমেন্ট করা, প্রোডাক্টের কাঁচামাল সরবরাহ করা, এই সমস্ত কাজ একা করা বা দুজন মিলে করা কখনোই পসিবল নয়। এর জন্য কিন্তু ম্যান পাওয়ারের দরকার ছিল, আর ম্যান পাওয়ারের জন্যও কিন্তু ইনভেস্টমেন্টের দরকার ছিল। তো ম্যান পাওয়ার যেহেতু ছিল না, তার জন্য আমি এই বিজনেস নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করেছি, সারা দিন সারা রাত কিন্তু পরিশ্রম করেছি, কিন্তু শেষ অবধি এই বিজনেসকে আমি টিকে রাখতে পারিনি। যে কোনো বিজনেস বড় করার জন্য কিন্তু টিম লাগে, যদি টিম আমি না লাগাতে পারি তাহলে কিন্তু সেই বিজনেস খুব ভালোভাবে গ্রো করা পসিবল নয়। একা একা সবকিছু পসিবল নয় একটা বিজনেস চালানোর জন্য। তো ম্যান পাওয়ার অবশ্যই দরকার, সেই ম্যান পাওয়ার ছিল না বলেই হয়তো ওই বিজনেস আমাকে ছেড়ে আসতে হয়েছে। থার্ড, আমার মনে হয় যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে যে এই টি শার্টের প্রিন্টিং করা এবং সেই টি শার্ট বিক্রি করা, এই গোটা প্রসেসটা একসাথে করে আমি ভুল করেছি। এই প্রিন্টিং এ যে সময় ব্যয় হয়, যে খরচা, সেটা খরচ করার পরে কিন্তু লাভ খুবই কম থাকতো। আপনারা যারা টি শার্ট প্রিন্টিং এর বিজনেস করবেন বলে খুব ভাবছেন, তারা খুব এই জিনিসটা নিয়ে সচেতন হয়ে যাবেন যে আপনারা যে জিনিসটা বিক্রি করছেন সেটাতে আদৌ লাভ আছে তো। তার কারণ বিজনেস করতে এসে আমার কিন্তু সবচেয়ে আগে যেটা দরকার ছিল সেটা হচ্ছে লাভ বা টাকা। টাকার জন্যই কিন্তু আমি বিজনেসে নেমেছি। আমি কোনো প্যাশন ফলো করে বিজনেসে নামিনি যে আমার খুব ভালো লাগে এটা করতে তাই আমি করছি, এরকম নয়। আমার টাকার দরকার ছিল এবং টাকা যে বিজনেস কামিয়ে দেবে সেই বিজনেস করার প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম যে টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেসে লাভ হবে, টাকা কামাতে পারবো, কিন্তু আফটার অল শেষমেশ গিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে এই বিজনেসে লাভ খুবই কম। যতটা সময় আমি ব্যয় করছি ওই বিজনেসে, ওই সময় যদি আমি অন্য কোনো বিজনেসে ব্যয় করি তাহলে হয়তো এর থেকে অনেক অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো, যেটা সত্যিই হয়েছে, যেটা সত্যি ঘটেছে। সেই বিজনেসে আমি যা ইনকাম করছিলাম, যা লাভ করছিলাম, লাভের পরিমাণ যতটা ছিল
বর্তমান বিজনেসে কিন্তু সেই লাভের পরিমাণ প্রায় 5 গুণ বেড়ে গেছে এবং আমার পরিশ্রম 2 গুণ কমে গেছে। তো যাই হোক, এটা আমি আনন্দের সাথেই আপনাদেরকে জানাচ্ছি যে আমি ভাগ্যিস ওই বিজনেসটাকে কুইট করেছি সঠিক সময়। অনেক সময় এরকমও হয়ে থাকে যে আমরা কোনো টাকা ইনভেস্টমেন্ট করে যদি কোনো বিজনেসে নামি, মানে আমাদের মতো পরিবার থেকে, বাঙালি একটা মধ্যবিত্ত পরিবার থেকে, তাহলে অনেক সময় এরকম হয় যে আমরা যদি ফ্যামিলিকে বলি গিয়ে যে আমার দ্বারা এই বিজনেসটা আর হচ্ছে না, আমি এটাকে ছেড়ে দেবো, তখন কিন্তু তাদের ওপর থেকে প্রেশার আসতে থাকে যে না বাবারে, তুই আবার এত টাকা ইনভেস্টমেন্ট করেছিস, আবার এই বিজনেস ছেড়ে অন্য বিজনেস করবি, এরকম কোনোদিন করিস না, ঠকে যাবি, একদম পথে বসে যাবি। তো এইরকম ভয় আমাদের মনের মধ্যে থাকে, যে কারণে অনেক মানুষই এমন আছে যারা বিজনেসে হয়তো বা লাভবান হচ্ছে না, তবুও তারা স্ট্রাগল করছে প্রতিনিয়ত। কিন্তু আমি খুব লাকি যে আমি স্ট্রাগল করিনি, আমি সাহসিকতার সাথে সেই বিজনেস ছেড়ে দিয়েছি। একবারও ভাবিনি যে পাড়া প্রতিবেশী বা যারা আমার বিষয়ে জানে যে আমি টি শার্ট প্রিন্ট নিয়ে বিজনেস করি তারা কি ভাববে, এই সমস্ত ভাবিনি। আমি নিজের কথা ভেবেছি যে আমি আর পারছি না, ওই বিজনেসে আমি লাভ করতে পারছি না, যেটার জন্য আমি বিজনেসে এসেছিলাম। সেই লাভের পরিমাণ খুবই কম ছিল বলে আমি ওই বিজনেস কুইট করেছি। এটাই হচ্ছে আমার মেন একটা বক্তব্য, যেটা আমি আপনাদের সামনে রাখতে চাই, যে টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস খারাপ কখনোই নয়, সেই বিজনেস খুবই ভালো যদি আপনারা ভালোভাবে সেটাকে রিসার্চ করে নামতে পারেন। আমি রিসার্চ করে নামিনি, আমি ভুল করেছি। বর্তমানে যে বিজনেস আমি করছি সেখানে আমি রিসার্চ করে নেমেছি এবং এখানে আমি কোনো ভুল করিনি, এখানে আমি ভালো পরিমাণ ইনকাম করছি, যে ইনকাম দিয়ে আমি সচ্ছলভাবে সব কিছু রান করতে পারছি, আমার সংসারও সচ্ছলভাবে রান হচ্ছে। তো এই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি যে আপনারাও যদি কোনো কেউ বিজনেস করে স্ট্রাগল করে থাকেন, এমন হয়ে থাকে যে আপনি জামা কাপড়ের বিজনেস করছেন, হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি লস করছেন, তবুও পাড়া প্রতিবেশী, রিলেটিভস বা বন্ধু বান্ধব, বাবা মা, কারোর ভয়ে আপনি বিজনেসটাকে ছেড়ে আসতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই বলবো নিজের কথা আগে ভাবুন, লোকে কি বলছে ওটা পরে ভাববেন। একটা টি শার্টকে হোলসেল মার্কেট থেকে আনা, সেটাকে প্রিন্ট করা, সেটাকে ব্র্যান্ডিং করা, সেটাকে প্যাকেজিং করা, তারপরে সেটাকে কুরিয়ারের মাধ্যমে কাস্টমার কাছে ডেলিভারি করা, এবং সেই কাস্টমার যদি না নেয় তারপরে সেই টি শার্টটাকে ফেরত আনা, এই গোটা প্রসেসে কিন্তু আমার এত টাকাই ব্যয় হয়েছে যে তারপর লাস্টে আমি আর লাভই রাখতে পারিনি ওই টি শার্টের ওপরে। তো এইটা আমি না রিসার্চ করেই নেমে গেছি, এটাই হচ্ছে তার ফল যেটা আমি পেয়েছি। কিন্তু কখনোই এটা আমি বলবো না যে ওই বিজনেস আমি লস খেয়েছি, কেননা ওই বিজনেস আমি লস খাইনি, এটা হচ্ছে বাস্তব কথা। যা টাকা আমি ইনভেস্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি টাকা আমি সেই বিজনেস থেকে তুলে নিয়েছি, যেটা আমি বর্তমান বিজনেসে লাগিয়েছি। কখনোই আমি বলবো না যে এই বিজনেসে আমি লস খেয়ে তারপরে সেই বিজনেসটাকে আমি বন্ধ করেছি, কেননা এটাই বাস্তব, লস আমি খাইনি। যদি লস খেতাম তাহলে আমি একটা নতুন বিজনেস এত ভালোভাবে দাঁড় করাতে কখনোই পারতাম না। এরপরে আপনারা অনেকেই জানতে হয়তো চাইবেন, হয়তো বা আপনাদের মনে ইচ্ছা থাকবে যে আমি বর্তমানে কি বিজনেস করি। তো আমার মনে হয় আমি যে বর্তমানে বিজনেসটা করি সেটা আপনাদেরকে জানানোর আগে আমার আরও কিছু সময় চাই এই বিজনেসটাকে আরও ভালোভাবে সেটেল করার। তারপরে নিশ্চয়ই আমি ইউটিউবে একটা ভিডিও বানাবো যে বর্তমানে আমি কি বিজনেস করি, সেটাকে কিভাবে রান করছি, সেটা থেকে আমি কিভাবে লাভ করছি, সেটা সমস্ত কিছু আমি বলবো সেই ভিডিওতে। তো এখন সেটা নয়, এখন সেটা সময় নয়, তার জন্য আমি বলতে পারলাম না। তো ফাইনালি আজকে আমার মনটা হালকা হলো আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে, যে আমি টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস প্রায় আজ থেকে 10 মাস 11 মাস আগেই কুইট করেছি, যেটা 2025 সাল ছিল। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আজকে যে সত্যিটা আপনারা জানতে পারলেন সেটা জেনে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এমন কখনোই ভাববেন না যে আমার চ্যানেলের ভিডিওর যে মোটিভ, অর্থাৎ টাকা কামানো, আমার চ্যানেলের নামই টাকা কামাও, তো এই মোটিভ কোনোদিন চেঞ্জ হবে না। আমি আগাগোড়াই কীভাবে আপনারা বিজনেস করবেন, কীভাবে বিজনেস রান করবেন, কীভাবে সেখান থেকে লাভ করবেন, কীভাবে অনলাইনে বিজনেস রান করতে পারবেন, সে সমস্ত বিষয় নিয়েই ভিডিও বানাবো। এই মোটিভ কখনো চেঞ্জ হবে না। আর্নিং বা টাকা কামানোই হচ্ছে আমার চ্যানেলের মেন মোটিভ। এই মোটিভ কোনো দিন শেষ হবে না, যার জন্য আমার চ্যানেলের নামটাও এই হিসেবেই আমি রেখেছি। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন নতুন বিজনেস রিলেটেড ভিডিও দেখতে বা অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য বিভিন্ন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।